নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ সীমা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব কুঁচো চিংড়ি দিয়ে ডুমুরের একটা চচ্চড়ি বা তরকারি। তো কুঁচো চিংড়ি, এটা বড়া খাওয়ার চিংড়ি। তো আর ডুমুরটা আমার গাছেরই, আমি এটাকে সেদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছি। তো আসুন আমি রান্নাটা শুরু করি। আমি কড়া চাপিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আমি অল্প তেল দিয়ে চিংড়ি মাছটা প্রথমে একটু ভেজে নেব। আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেব চিংড়ি মাছটায়। আর ডুমুরটা আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই সেই বুঝেই আমি নুনটা দিচ্ছি। চিংড়ি মাছগুলো বেশ ভাজা হয়ে গেছে, বেশ ব্রাউন কালার হয়ে গেছে। আমি এবারে ডুমুরটা দিয়ে দিচ্ছি। আর যেহেতু ডুমুরটা সেদ্ধ করা আছে, তাই রান্না করতে সময় লাগবে না। কিন্তু ডুমুর সেদ্ধ করে কিন্তু আমি জলটাকে ফেলে দিইনি, এমনভাবেই সেদ্ধ করেছি যে জলটা এর মধ্যে টেনে গেছে। কেন কি, ডুমুরে যে আয়রন, ক্যালসিয়াম এগুলো রয়েছে, এগুলো তাহলে জল ফেলে দিলে তাহলে তার সঙ্গে নষ্ট হয়ে যাবে। এবারে আমি এর মধ্যে দেব পেঁয়াজ কুচো। বেশ ভাজা ভাজা হয়ে গেছে, আমি একটু পেঁয়াজ কুচো দেব, আদা কুচো দেব, একদম সব ফাইনলি চপ মিহি করে কুচোনো। রসুন কুচো দেব। আর এটাকে আমি কষতে থাকবো। আর সিজনিং হিসেবে দেব আমি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, কিন্তু সেটা পরে, এটা একটু কষে যাক তারপরে। আর আমি এই রান্নাটা এবারে প্রথমে সাদা তেল দিয়েছিলাম, এখন একটু সর্ষের তেল দেব। এবার আমি এর মধ্যে একটু চিনি দেব। চিনি না দিলে এর স্বাদটা আসবে না। সবজি জাতীয় রান্না কোনো কিছুতে একটু চিনি দিতে হয় ব্যালেন্স করার জন্য। বন্ধুরা, আপনারা তো গন্ধটা পাচ্ছেন না, এদিকে ক্যামেরার এপাশে যা দারুণ গন্ধ বেরিয়েছে। আচ্ছা, এটা একটুখানি নিচে মানে এরকম ব্রাউন কালার একটুখানি কামড়ে কামড়ে যাবে, মানে যেটাকে বলে ধরে যাবে, তখন একটুখানি জল দিয়ে দিয়ে এটাকে রান্নাটা করতে হবে। তাহলে কি হবে, জিনিসটা বেশ মাখা মাখা হবে। সামান্য জল দিতে হবে, এক গাদা নয়। আচ্ছা, আমি সামান্য জল দিয়েছি। এবারে আমি এটাকে একটু নেড়ে নিয়ে আমি ওই বাকি সিজনিংগুলো বা মশলাগুলো, গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দেবো। দারুণ গন্ধ ছাড়ছে, এই রান্নাটার সঙ্গে আর কিছু যাবে না। এবার আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা আপনারা যে যেরকম ঝাল খাবেন, আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। ধনে গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো দিলাম। আমার সমস্তটাই পরিমাণ মতো নেওয়া আছে। বেশিক্ষণ মশলা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষবো না, তাহলে মশলার গন্ধটা চলে যাবে। যার জন্য মশলাটাকে আমি কিন্তু শেষে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। আচ্ছা, এটাকে আমি একটুখানি স্ট্যান্ডিং টাইম দেব, যাতে ও একটুখানি মজে যায়। তাই আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ বাদে আমি আবার ফিরে আসছি। আমি এবারে এটাকে
প্লেটে তুলে নেব। শীতকাল, আপনারা ধনেপাতা দিতে পারেন রান্না করতে। আমি ধনেপাতাটা দিইনি, আমি ওপর থেকে ধনেপাতাটা একটু গার্নিশিং করে দিলাম। আমার এই আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই শেয়ার করবেন যাতে আমার রান্নাটা আরও আপনাদের বন্ধু পরিবারের লোকজন দেখে এবং আমাকে কমেন্ট করে জানায় আর একটু অন্য কিছু রান্না করা যায় কি না। আজ তাহলে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর মন প্রাণ খুলে হাসতে থাকবেন।